তো ফাইনালি ট্রেলার চলে এসেছে আজকের সেই দিন, যে দিনটা দেব ফ্যানদের কাছে একটা আলাদাই লেভেল, অন্য লেভেলের। দেব ফ্যানদের কাছে শুধুমাত্র এটা ট্রেলার না, এটা একটা আলাদাই, মানে আলাদাই। সত্যি বলছি, দেব এই মুহূর্তে মেগা স্টার, নামের পাশে এই মেগা স্টার ট্যাগটা দেওয়া হয়েছে, সে এটা বজায় রেখেছে কিনা সত্যি এই ট্রেলারটা দেখে পাওয়া যায়। অন্য রকম একটা জায়গায় নিয়ে গিয়েছে এই বাংলা সিনেমাকে। সত্যি কথা বলতে আজকের ডেটে দেব কীভাবে সিনেমা চুজ করতে হয়, সিনেমার কীভাবে পাবলিসিটি করতে হয়, প্রমোশন থেকে শুরু করে, এবং সিনেমার কীভাবে মার্কেটিং করতে হয়, সেই সাথে দর্শক এবং তার ফ্যানদের কীভাবে মন জয় করতে হয়, এই মানুষটা আলাদাই জানে, অন্য রকম জানে। সত্যি বলছি, অন্য রকম লেভেলের একটা ইন্ডাস্ট্রিতে মানুষ এসেছে, তার নাম হচ্ছে দেব। এবারে কথা বলবো ট্রেলারটা কেমন লাগলো। দেখো, ট্রেলারটা না ছাই বলি না কেন, সেটাই কম হবে এই ট্রেলারটার জন্য। আলাদাই লেভেলের একটা ট্রেলার হয়েছে। অনির্বাণ থেকে শুরু করে সোহিনী, ইদিকা পল, প্রত্যেকের অভিনয়ের একটা আলাদা রকম অনুভূতি কাজ করছে। তারা যেন সিনেমাটার জন্য, সত্যি বলছি, 100 বললেও কম হবে, তারা প্রত্যেকে 100-রও বেশি দেওয়ার চেষ্টা করেছে, এরকম একটা বিষয়। প্রত্যেকের অভিনয় কিন্তু আলাদাই রকম লাগছে। এবং সেই সাথে বলবো দেব, আলাদা করেই যদি বলতে হয় একটাই নাম বলবো, দেব একটা আলাদা রকম কিছু করেছে। হয়তো অনির্বাণকে আমি দেখছি এই মুহূর্তে আলাদা রকমই লাগছে, তার লুক এবং অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে, কিন্তু দেব আলাদাই কিছু করেছে। মানে কি বলবো, প্রচুর খেটেছে সে মানুষটা। এমনি তার পার্সোনাল লাইফ, একজন এমপি, আমরা সেটা জানি, ঠিক আছে। এই নিয়ে সিনেমা করতে করতে বা শুটিং করতে করতে তার বিভিন্ন কাজে বেরিয়ে যেতে হয়, পার্লামেন্ট হোক বা অন্য কাজে। তো সিনেমার প্রমোশন বা সিনেমা থেকে তার আলাদা ওই জীবনে যাওয়া, তো প্রত্যেকটা জিনিস, এবং এই যে শুটিং বা সুদা টিম ম্যানেজমেন্ট, এটা আলাদা রকমভাবেই সেট আপ করেছে। আমার লড়াইকে তুই সত্যি করেছিস। এখন বাংলার এই মুহূর্তে আমি বলতে পারি দেবের সিনেমা আর ফ্লপ যাওয়ার সম্ভাবনা নেই। অলরেডি দেখতেই পাচ্ছি ধূমকেতু কিন্তু 25 কোটিরও ওপরে চলে গিয়েছে। আমার ভিডিও যারা প্রতিনিয়ত প্রত্যেকদিন দেখে এসছো, আমি কিন্তু বলেছিলাম যে অ্যাপ্রক্স 25 থেকে 30 কোটির মধ্যে আসবে। 20 কোটির নিচে ইনকাম করবেই না ধূমকেতু, 25 থেকে 30 কোটির মধ্যে ইনকাম আসবে। তো যাই হোক, প্রেডিক্টটা ঠিক লাগাতে পেরেছিলাম। তো বিষয়টা হচ্ছে এই যে সিনেমাটা, এটা ধূমকেতুকে টপকে দিতে পারে। আমার মনে হচ্ছে এই সিনেমাটা ধূমকেতুকে টপকে দিতে পারে। দেখো, একটাই কথা বলবো, একটা সুন্দর ট্রেলার, বাংলা সিনেমার সুন্দর একটা ছবি। দেখো, পুজোয় প্রচুর সিনেমা আসছে, প্রত্যেকটারই ট্রেলার রিভিউ বা মুভি রিভিউ হবে, কিন্তু আমার রঘু ডাকাতটা আলাদা রকমই লেগেছে। রঘু ডাকাতের মধ্যে গান, যেটা রঘু ডাকাতের গানগুলো প্রত্যেকটা কিন্তু ভালো লেগেছে। এ নিয়ে হয়তো অনেকে বলছে দাড়ি ফাড়ি রাখা নিয়ে বা সিক্স প্যাক নিয়ে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু বাংলা সিনেমাকে প্রেজেন্ট করতে গেলে বলিউড অর্থাৎ প্যান ইন্ডিয়া লেভেলের যদি টক্কর দিতে চায়, তো এরকম হিরোর বডি ফিটনেস বা এইগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। তো সিনেমাটার একটা আলাদা অনুভূতি জাগবে, এই সিনেমাটা টানবে দর্শককে। আছে সাহস। প্রত্যেকটা বাঙালি যারা সিনেমা দেখে, তারা যদি এই ট্রেলারটা দেখে, তারা অবশ্যই বলবে যে বাংলা সিনেমার পাশে থাকা বা না থাকা, ওই যে কথাগুলো নিয়ে চর্চা হয়, তো যাই হোক, এই ট্রেলারটা দেখলে তারা বলবে সিনেমাটা দেখতেই হবে। এরকম একটা ট্রেলার রয়েছে। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এবং হ্যাঁ, একটা জিনিস রিকোয়েস্ট করবো দেব ফ্যান্সদের কাছ থেকে, তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো, ঠিক আছে। আপডেট কিন্তু প্রতিনিয়তই নিয়ে আসছি, যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো প্রতিনিয়তই কিন্তু আপডেট নিয়ে আসছি। কাজের ফাঁকে, ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদের আপডেট দেওয়ার। তো এইটুকুই ভালোবাসা চাইবো তোমাদের কাছ থেকে, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সাবধানে থেকো সবাই, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে, বাই বাই।